আসসালামু আলাইকুম গাইস, ইটস মি জহিরুল ইসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ঈদ ডে 2, আমরা যাচ্ছি চিলপাড়া। শুনেছি অনেক সুন্দর জায়গাটা, সেজন্য আমরা 8 জন মিলে রওনা দিলাম চিলপাড়ার উদ্দেশ্যে। যখন পানি থাকে তখন বেশি সুন্দর থাকে, এখন তো পানি থাকবে না, গিয়ে দেখি কেমন। আমরা কিন্তু বাইক করে গিয়েছি, আপনারা চাইলে রিক্সা বা সিএনজি করে যেতে পারেন। এখানে যাওয়ার মজা হচ্ছে বিকাল টাইম, যখন সূর্য অস্ত যায় তখন আরো বেশি সুন্দর লাগে। আমরা সেজন্য বিকাল টাইমে চলে গিয়েছি চিলপাড়া। আপনাদেরকে দেখাবো চিলপাড়ায় কি কি আছে, কেমন সৌন্দর্য, সবকিছু। বাইকে করে চলতে চলতে চলে গেলাম আমরা চিলপাড়া। ওখানে মাসালা এবং বিরিয়ানির অনেক বেশি দাম। আপনাদেরকে দেখাবো কত দাম, কিভাবে হলো, কত কিছু। মাসালা এবং বিরিয়ানির স্বাদ কেমন তাও স্বাদ তো দেখানো সম্ভব না, আমরা খেয়েছি, আমরা বলবো কেমন হয়েছে। অনেক মানুষ সেখানে যায়। লোকেশনটা হলো নাঙ্গলকোটের পূর্বে, নোয়াখালীর পশ্চিমে। আপনারা গেলেই দেখতে পাবেন। ট্রেন আসছে, আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। অনেকদিন পর ট্রেনের সাথে দেখা হবে, সেই জন্য আমি ভাবছি ট্রেন চলে আসছে, সেজন্য পোজ দিলাম, কিন্তু ট্রেন আসে নাই, কারণ আমি কালা চশমা পরে আছি। সেই জন্য চশমা খুলেই দেখি ট্রেন আসতেছে, সেজন্য পোজ দিলাম আর ভিডিও করলাম। ট্রেনটা লাকসাম থেকে চিটাগাং এর উদ্দেশ্যে যাচ্ছে। ট্রেনের নাম কি সেটা জানি না। ট্রেনকে বিদায় দিয়ে আবারও আমরা রওনা দিলাম, চলে আসলাম চিলপাড়ায়। অনেক মানুষ দেখতেছেন। চিলপাড়া ঢোকার সময় বাইক আস্তে চালাবেন, কারণ আমি অ্যাক্সিডেন্ট হতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে গিয়েছি। এখন চলে আসছি সেই জায়গায় যার জন্য অধীর আগ্রহে আপনারা ভিডিওটা দেখছেন। আশেপাশে ফুচকা, চটপটি এবং কি কাবাব হাউসও আছে। বিকেল বেলায় যাওয়াতে অনেক মানুষ, আর একটু পরে আরো মানুষ আসবে, কারণ বিকেলে সূর্যাস্ত অনেক সুন্দর, আপনারা তো দেখতেই। তারপর ঘোরাফেরা করে খেতে গেলাম। বিরিয়ানিটা অনেক বাজে ছিল, 230 টাকা মাডি হিসে আমার কোয়ালে। খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে, সেজন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।